রানী রানী মহারানী, তুমি এখনো কাপড় খোলনি? ঠিকই তো গেছে। খামোশ বেয়াদব। সেনাপতি আদেশ করুন মরা লাশ। আমার রাজ্যের একই হাল, বৃষ্টির কারণে ভরে গেছে নদী বিল খাল, এখন আমার প্রজারা খেয়ে বাঁচবে কার পাল? গোস্তাকি মাফ করবেন জাহাবানা, রানীমা আপনাকে তলব করেছে। চলো রানী রানী মহারানী। হুরু রাজস্ব হয়েও দেয় না। বেগম সাহেবা, এত জরুরি তলব? রাজা মশাই, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? হাল ছিঁড়তে গেছিলাম। রাজ্যের যে হাল, আমার প্রজারা খেয়ে বাঁচবে কার ভাল? নিজের বংশের বাতি নাই, অন্যের বাড়ির চিন্তা। রানী রানী মহারানী, তুমি এখনো কাপড় খোলনি? কাপড় খুলে কি হবে মহারাজ? কাপড় খুলে তোমাকে দেবো একটা চোদন, সেই চোদন হবে আমার একটা খোকন, সেই খোকনই করবে আমার রাজ্য শাসন। রাজা এতদিন ধরে বিয়ে হচ্ছে, এখনো চোদন দেয়ই নেই। মহারাজ, আপনার যে পিপিলিকা ধন, তাতে ভরে না আমার মন। খামোশ বেয়াদব। থামবো কে? ঠিকই তো গেছে। মন্ত্রী মশাই, আদেশ করুন মরা লাশ। এখনই রানীকে 4 রাস্তার মোড়ে বেঁধে রেখে আসো। 4 রাস্তার মোড়ে রানীকে বেঁধে রেখে কি হবে? ঠিকই বলেছেন, আমাকে 4 রাস্তার মোড়ে বেঁধে রেখে কি হবে? 4 রাস্তার মোড়ে যার আছে বড় ধন, সেই দিবে রানীকে চোদন, আর সেই চোদনই আসবে আমার খোকন, আর সেই খোকনই করবে আমার রাজ্য শাসন। হু হা 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 হা। নিতে পার না মাইনসে কয়। আমার সে তো মন্ত্রী মশাই ভালো পারে। চলো আমার জায়গায় নাও, আজকে আমরা দুজন যাই বংশের বাতি নিয়ে আসবো। নাও। কিরে, মন্ত্রী রানীকে কোনে গেল? রাজামশাই, তাহলে কি আমরা এখানে দাঁড়া থাকবো? এনে তোরা মারা দেখা, রানী চলে গেল হেসিন দিয়ে বাঁচতেছি না, আগে দেখি কোনে গেল।